আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার সাথে থাকুন সবাই। বাইরে এত পরিমাণ রোদ, বলার কথা না, খুবই গরম, খুব গরম পড়তেছে। আমি এখানে রান্না বসে দিলাম, মাছ ভুনা করতেছি, শিং মাছ। তারপর আরও কিছু রান্না বাকি আছে, ভাত হয়ে যাক। আমি এখানে ইচা শুটকি দিয়ে কলা রান্না করব। ইচা শুটকি আর পেঁয়াজটা একটু ভুনা করছি, বাকি উপকরণগুলো দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, আর 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, আর পরিমাণ মতন লবণ দিচ্ছি। কাঁচকলা রান্না করব, এগুলো একটু কষা হোক। লাউ ভাজির জন্য এখানে 5 ফোড়ন দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা বোনা হয়ে গেছে। লাউ ভাজি 5 ফোড়নটা একটু বোনা হোক, ফ্লেভার বের হবে। এখানে হালকা হলুদ দিচ্ছি, একদম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, তারপর আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ লবণ লাউ ভাজিতে। এগুলো একটু কষা হয়ে যায়, পানি দিয়ে দিলাম। মরিচ কষানো শেষ, এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলো আমি হলুদ দিয়ে রেখে রাখছি, এই জন্য এই কালারটা হয়েছে। এখানে কাঁচা আম আনা গেছে বাজার থেকে আমের আচার বসানোর জন্য। আর কলা, এই গরমের মধ্যে কলা অবশ্যই ভালো জিনিস সবার শরীরের জন্য। তো কলা খাবেন, বেশি করে পানি খাবেন। এটা আমি কাশ্মীরি আচার বানাবো না ঝাল আচার বানাবো চিন্তা করতেছি। মরিচ কষানো শেষ, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ ভাজিটা একটু কষা হোক। এর মধ্যে চিনি মিক্স করতেছি, কারণ আমি টক দই খাইতে পারি না, এই জন্য চিনি মিক্স করেই খাবো। কাঁচকলা সিদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। কাঁচকলা রান্না শেষ, চুলো অফ করে দিই। ভাজিটা রেখে লাউ ভাজি কীরকম হচ্ছে। লাউ ভাজি আরেকটু হতে হবে, আরেকটু সিদ্ধ হতে হবে লাউ ভাজি। লাউ ভাজিটা হয়ে গেছে, এখন আমার রান্না সব শেষ। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। টক দইকে মিষ্টি দই বানাইয়ে খাচ্ছি। তো অনেকক্ষণ আপনাদেরকে রান্নাবান্না দেখালাম, এখন আমি একটু খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো, ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ফেসবুকেও সবাই একটু সুন্দর মতো লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।